আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটা মজারই বলতে গেলে মজার একটা রেসিপি নিয়ে আসছি। দেখেন, এখানে আমি আগে সিদ্ধ করে রাখছি মাংস, গাজর নিছি ছোট ছোট 4টে, আর আলু। এটা আমি আমার মেয়েকে করে দিব, কারণ ও মুরগি বেশি মাংসটা পছন্দ করে না। এই জন্য ভাবলাম যে এটা করে দেই, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই যে দেখেন, এটা গালিয়ে নিছি। তো এখানে আমি এখন উপকরণগুলো দিব, কি কি দেওয়া যায়। এটা আপনারা বড়রা যদি খান সবাই, তাহলে আপনারা ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন। তো এখানে যে দেখেন, আমি কয়েকটা পুদিনা পাতা বেশি দেই নেই, অল্প করে অ্যাড করে নিছি। আর এখানে আমি একটু এই যে ময়দা 1 চামচ পরিমাণ, আর দিব না, এই চামচের 1 চামচ। এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ বেশি করে দিছি, কারণ পেঁয়াজটা পছন্দ করে আমার মেয়ে, এই জন্য অল্প পরিমাণ শুকনো মরিচ আর একটু হলুদ। আর কিছু দিব না, আপনার ইচ্ছা করলে যা যা মতো বেশি করে বড়রা খাওয়ার জন্য অ্যাড করতে পারেন। আমি আগেই বলছি যে আমার মেয়েকে আমি খাওয়া, তো লবণ দিয়ে দিবেন। যাদের আমার রেসিপিগুলো ভালো লাগুক বা না লাগুক, প্লিজ আমাকে লাইক করবেন। লাইক দিলে আসলে উৎসাহ পাওয়া যায়, ভালো লাগে, এই জন্য রেসিপি করার উৎসাহ পাই। তো হয়ে গেছে, দেখেন এখানে আপনারা আদা রসুন অ্যাড করতে পারবেন বড়রা খাওয়ার জন্য। এর মধ্যে আমি সবগুলো তো এখন আমি এই যে দেখেন হয়ে গেছে। এখন আমি সসই করব। দেখেন আমি নিজে বানাইছি এই সসটা, আমার সসের রেসিপি আছে, আপনার ইচ্ছাগুলো দেখতে পারেন রেসিপিটা। আমার মেয়ে সস খুবই পছন্দ করে। একটু আগেও এক পিরিজে মানে শুধু শুধু এই খাবে। এই যে দেখেন, আপনার ইচ্ছা করলে নিজেরাও রোজ আসতেছে, মানে ইফতারের সময় খাইতে পারেন, খুব হেলদি একটি খাবার। তো আপনাদের সাথে আমি দেখি কেমন হয়েছে। খুবই মজার, বিশেষ করে সসটা তো খুবই মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর প্লিজ আমাকে লাইক দিবেন, লাইক করে উৎসাহিত করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।